একদা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মায়ের সাথে মিশরের কেনা নগরীতে এক মেলায় গেলেন। ওই মেলায় তৎকালীন বাদশাহ সাদুন ও তার প্রধান উজির ইমরানও সেই মেলায় ঘুরতে গেলেন। এমন সময় বাদশাহ সাদুন তিনি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে, তার এত সুন্দর রূপ সৌন্দর্য ছিল যা দেখে তিনি অস্থির হয়ে উঠলেন এবং তাকে কাছে পাওয়ার জন্য খুবই উত্তেজিত হলেন। বাদশাহ সাদুন তার প্রধান উজির ইমরানকে বলল, হে উজির, এমন সুন্দরী যুবতী এই রাজ্য থাকা সত্ত্বেও তুমি তাকে আমার কাছে হাজির করোনি কেন? অথচ এটা ছিল তোমার প্রধান কাজ। যাও, তুমি এই মুহূর্তেই ওই সুন্দরী যুবতীকে আমার সামনে হাজির করো। আর যদি হাজির না করতে পারো তাহলে তোমার গর্দান উড়ে যাবে। বাদশাহর আদেশ পেয়ে তখনই উজির তারা কয়েকজন সাথে নিয়ে হাজেরাকে খুঁজতে বেরিয়ে গেলেন। এদিকে হাজেরা তার মা সহ মেলার এক পাশ দিয়ে বেরিয়ে ছুটে তার বাড়িতে চলে গেলেন। ইমরান সব অলিগলি খুঁজে হাজেরাকে না পেয়ে ভয়ে অস্থির হয়ে গেল আর বাদশার পায়ে পড়ে ক্ষমা চেয়ে বলল, জাহাপানা, যেভাবেই হোক ওই সুন্দরী রূপসী নারীকে আপনার সামনে আমি হাজির করবই। আমার প্রাণ ভিক্ষা দিন, আমাকে আরেকবার সুযোগ দিন। বাদশাহ বলল, 7 দিনের মধ্যে যদি ওই যুবতী সুন্দরীকে আমার সামনে হাজির করতে ব্যর্থ হও তাহলে তোমাকে আমি মাটিতে গেড়ে পাথরের আঘাতে হত্যা করা হবে। এদিকে হাজেরা ও তার মা তাদের ঘরে ঢুকে হাজেরা কান্না বিজড়িত কণ্ঠে বলল, আম্মা জান, আমার মনে হয় এই ঘরে আমার আর এক মুহূর্তেই থাকা উচিত হবে না। বাদশাহর লোকজন হয়তো এখনই এখানে এসে পৌঁছাবে। আমি এই রাত্রের অন্ধকারে কোনো গভীর অরণ্য চলে যাই। আপনি আমাকে দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমার ইজ্জত রক্ষা করেন। মা তার কলিজার টুকরা হাজেরাকে বুকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বললেন, মা, তোমাকে আমি একা যেতে দিব না, আমি তোমার সাথে যাব। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, মা, আমাকে বনে বনে দৌড়াতে পালাতে হবে। আপনি এই দুর্বল শরীর নিয়ে দৌড়াতে পারবেন না। আমাকে বিদায় দিন, আমি চললাম। আমি সুযোগ পেলে আপনাকে দেখে যাব। হাজেরা অত্যাচারী বাদশাহ সাদুনের ভয়ে রাত্রে নিজ গৃহ ত্যাগ করে গভীর জঙ্গলের পথে চলতে লাগলেন আর তার দুঃখিনী মার ঘরের দরজা দাঁড়িয়ে রইলেন। তার দুঃখে বুক ফেটে যাচ্ছিল। তিনি উজু করে এসে ফজরের নামাজ পড়ে 2 হাত তুলে হাজেরার জন্য দোয়া করছিলেন। ইতিমধ্যে তিনি 3-4 জন লোক এসে বলতে লাগলো, এই সুন্দরী হাজেরা, ঘরের বাইরে বেরিয়ে আসো, আমরা বাদশাহর হুকুমে এসেছি, তোমাকে এখনই বাদশাহর দরবারে হাজির হতে হবে। হঠাৎ করে ঘরের মধ্যে প্রবেশ করে হাজেরা মাকে ধমক দিয়ে বলল, হাজেরা, তোমার কি হয়? সে কোথায়? তাকে বের করে দাও। তিনি বললেন, আমি হাজেরার মা, আমি জানি না হাজেরা কোথায় আছে। বাদশার প্রধান উজির ইমরান এক সঙ্গে বলল, তাকে উত্তম মাধ্যম দিলেই সত্যি কথা বেরিয়ে আসবে। এই বলে চাবুক দিয়ে বৃদ্ধা মহিলাকে আঘাত করতে লাগলো। তার শরীর ফেটে রক্ত পড়তে লাগলো। তাকে বাদশার কাছে নিয়ে গেল। বাদশাহ যখন শুনতে পেল যে হাজেরাকে কোনো সন্ধান পাওয়া যায়নি, তখন সে আদেশ দিল, এই বৃদ্ধাকে কারাগারে বন্দি করে দাও, তার পানাহার বন্ধ করে দাও। যতক্ষণ সে তার কন্যার কথা না বলবে ততক্ষণ পর্যন্ত তাকে কারাগারে বন্দি করো, তাহলেই তিনি কন্যার কথা আছে সেই কথা বলবে। বৃদ্ধা মহিলাকে চাবুকের আঘাতে তার শরীরে দিয়ে রক্ত স্রোত বয়ে যাচ্ছিল এবং তার রক্ত বমি হচ্ছিল। সে বেহুশ হয়ে সেখানে তার মার মৃত্যু হলো। এদিকে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ে গভীর অরণ্য লুকিয়ে রইল। বনের পশুদের পায়ের শব্দ শরীর কেঁপে উঠল। সারাদিন গেল, সন্ধ্যা হলো, রাত একটু গভীর হলো। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম লুকিয়ে লুকিয়ে নিজ বাড়িতে এসে দেখে ঘরের দরজা খোলা, ঘরের ভিতরে কোনো আলো নেই। হাজেরার মা ডাকে। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাকে তার ঘরে না পেয়ে হাজেরা এক প্রতিবেশীর বাড়িতে গিয়ে ডাকা মাত্র সে উঠে বসেই বলল, হাজেরা, তুমি এখানে কোথা থেকে এসেছো? বাদশাহ পুরস্কার ঘোষণা করেছে তোমাকে ধরার জন্য। আজ সকালে তোমার মাকে মারধর করে বাদশার লোকেরা গ্রেফতার করে তাকে নিয়ে গেছে। এই কথা শুনে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিৎকার দিয়ে কেঁদে উঠলেন। ইহা দেখে ওই মহিলা বলল, হায়, তুমি কি করছো? গ্রামের লোকেরা একটু টের পেলেই তোমাকে ধরে দেবে, বাদশার কাছে হাজির করবেন।
হাজেরা তার বৃদ্ধা মায়ের প্রতি অত্যাচারের কথা শুনে তার নিজেকে বিপদের কথা বলে গেলেন। তার ইচ্ছা হচ্ছিল তিনি ছুটে গিয়ে তার মাকে মুক্তি করে নিয়ে আসবে। পর মুহূর্তে বাচ্চা সাদুনের পাপের কথা মনে পড়ে তিনি থেমে গেলেন। ওই মহিলা তাকে বলল, হাজেরা, এইখানে বসে থাকা তোমার জন্য একটু নিরাপদ নয়, তুমি এখনই এখান থেকে পালাও। এই কথা শুনে হাজেরা আলাইহিস সালাতু ওয়াসসালাম গভীর জঙ্গলের দিকে চলে গেলেন। অনাহারে অসহায় অবস্থায় 5 দিন কেটে গেল। ক্ষুধা দুর্বল হয়ে গাছের পাতা চিবিয়ে খেয়ে ক্ষুধা জ্বালা তিনি মেটালেন। গাছের নিচে ঘুমিয়ে থাকেন। রাত্রি হলে বনের পিনানীদের ছোটাছুটি ডাকিয়ে ভয়ে গলা শুকিয়ে যায়। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি ষষ্ঠ দিনে দুর্বল হয়ে গভীর বনের একটা বড় গাছের নিচে ঘুমিয়ে পড়লেন। বহু লোকের কণ্ঠস্বর শুনে হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘুম ভেঙে গেল। বাদশার সৈন্যদলের ছোটাছুটির ফলে বনের মধ্যে একটা হইচই পড়ে গেল। বনের পশুরা ছুটে পালাতে লাগলো। পাখিরা কিচিরমিচির করে উড়ে গেল। এক চিৎকার করে বলে উঠল, ওই তো হাজেরা! এই বলে তারা বিকটভাবে হাসতে লাগলো। হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালাম ভয়ে ব্যাকুল হয়ে দোয়া করলেন, হে আল্লাহ, দয়াময় মহাপ্রভু, দাসীর প্রতি নির্ভর হও না। তুমি তো এই দাসীকে এত রূপ লাবণ্য সৌন্দর্য দান করেছ, আমাকে কলঙ্কিত করো না প্রভু। হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার দোয়া কবুল হয়ে গেল। ইমরান হাজেরাকে বন্দী করার জন্য লোকদেরকে নিয়ে এগিয়ে যেতে লাগলো। সকলের পা গুলো মাটির সঙ্গে আটকে গেল। কেউ সামনে আর এগিয়ে যেতে পারলেন না। এবার তারা চলার শক্তি পেল না। তারা হাজেরার পিছু পিছু ছুটল। হাজেরা জঙ্গল পেরিয়ে নীল নদের তীরে গিয়ে ঝাঁপিয়ে পড়ল। নীল নদের ঢেউর মধ্যে বিরাট একটা ঢেউ এসে ভাসিয়ে নিয়ে গেল তাকে একেবারে নদীর মাঝখানে। তারা দাঁড়িয়ে দেখলো হাজেরা আলাইহিস সালাতু ওয়াসসালাম মাছ নদীতে ঢেউর মধ্যে হাবুডুবু খাচ্ছে। ইমরান বলল, তোমরা নদীতে ঝাঁপিয়ে পড়ো, তোমরা কি কাপুরুষ? নদীর ঢেউ দেখে ভয় পাচ্ছ? একটি নারী হয়ে নদীতে ঝাঁপিয়ে পড়তে পারলো, আর তোমরা পুরুষ হয়ে সাহস পাচ্ছ না? ওই মেয়েটিকে যদি ধরে নিয়ে যেতে না পারি তাহলে তো আমার গর্দান কাটা যাবে। তারা বলল, যে নারীর কাছে যেতে পা অচল হয়ে যায়, সে নারী ভয়ঙ্কর ঢেউর মধ্যে ঝাঁপিয়ে পড়তে পেরেছে, সে কোনো সাধারণ মানুষ নয়। এই বলে তারা সবাই চলে গেলেন। ইমরান নদীর তীরে দিয়ে ছুটে চলল। কিছু দূরে গিয়ে দেখলো দুইটি জেলে জ্ঞানহারা হাজেরাকে নিয়ে নদীর তীরে এসেছে। ইমরান গিয়ে বলল, এই মেয়েটিকে বাদশার কাছে পৌঁছার আদেশ হয়েছে। ইমরান জেলেদের দিয়ে একটা পালকি এনে হাজেরাকে নিয়ে রওনা হলো। বাদশাহ সাদনের খাস কারাগারে বেহুশ অবস্থায় হাজেরাকে রাখা হলো। সেখানে অতি সুন্দরী বালাখানা, সোনার খাট, পালং, মণিমুক্তা, জারবাতি। সেখানে প্রহারী সবাই নারী। কোনো পুরুষ সেখানে প্রবেশ করার সাহস পায় না, কারণ পাপিষ্ঠ বাদশাহ সাদন সুন্দরী যুবতীদেরকে সেখানে নিয়ে কাম লালসা পূর্ণ করে। হাজেরার জ্ঞান ফিরে এলো। সে বলল, আমি এখানে কেন? একজন প্রহারী নারী এসে বলল, মা, তোমার জন্য এই বালাখানা সাজানো হয়েছে, তুমি এখানে আরামে থাকবে। হাজেরা বললেন, এটা কি বাদশার সাধনের বালাখানা? তারা বলল, জি হ্যাঁ, এটা হচ্ছে বাদশার সাধনের বালাখানা। বাদশাহের আদেশ তোমাকে এখানে আনা হয়েছে। আমরা সব দাসীরা তোমার সেবায় যত্ন থাকব। হাজেরা বলল, আমাকে এখানে কেন আনা হয়েছে তা তোমার নিশ্চয় জানো। আমাকে তোমরা এই বিপদ হতে রক্ষা করো। তারা বলল, মা, আমরা যে বাদশার হুকুমের দাসী, আমাদের কিছুই করার নাই। হাজেরা কান্না জড়িত কণ্ঠে বললেন, আর কিছু না পারো অত্যন্ত আমাকে হত্যা করে ফেলো। ইতিমধ্যে তার জন্য খাবার নিয়ে আসলো। তিনি খেলেন না। দুই চোখের অশ্রুতে বুক বাসাতে লাগলেন আর বললেন, তোমরা কি বলতে পারো, 1 সপ্তাহ আগে বাদশার লোকেরা আমার মাকে ধরে নিয়ে এসেছে। তিনি এখন কোথায়, কেমন আছে? এক দাসী বলল, তুমি আগে খেয়ে নাও, তারপর তোমার মাকে খবর দেব। তার মনের ধারণা হলো তার মা আর বেঁচে নাই। তিনি সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহ তাআলার দরবারে কান্নায় কাতর হয়ে বললেন, হে আল্লাহ দয়াময়, এই হতভাগিনীর কি অপরাধ? নিজের ইজ্জত বাঁচাবার জন্য কত বনে জঙ্গলে ঘুরে বেড়ালেন, নীল নদে ঝাঁপ দিলাম, তবু এদের কবল আমাকে আবদ্ধ করলে। এমন সময় আওয়াজ এলো, হাজেরা, আমি আমার প্রিয় বান্দাকে
দুঃখ বিপদে ফেলে পরীক্ষা করে থাকি। ধৈর্য ধরো। ইহা শুনে তিনি বললেন, হে প্রভু, তোমার ইচ্ছা পূর্ণ হোক। এর মধ্যে এক দাসী এসে খবর দিল, মা, বাদশাহ আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছে। ইহা শুনে হাজেরা ঘৃণায় চোখ ফিরিয়ে নিলেন। সাধন হেসে বলল, কি হে সুন্দরী, আমাকে দেখে মুখ ফিরালে কেন? এখানে তুমি আর আমি, তাছাড়া আর তো কে নেই। আমাকে বরণ করে নিলে আমাকে যদি তুমি বরণ করে নাও তাহলে তোমারই ভালো হবে। আমি তোমার হয়ে যাব, আর এই ধন ভাণ্ডার সব তোমার হাতে তুলে দেব, এবং বালাখানার দাস দাসী সবাই তোমার সেবায় নিয়োজিত থাকবে। আমাকে বরণ করে নেও, আমার প্রেম লালসা মিটাও। ইহা শুনে গিন্নায় হাজেরার দেহটা যেন ফেটে যেতে চায়। সাধন তাকে নীরব দেখে রাগ হয়ে বলল, সুন্দরী, তুমি আমাকে দুর্বল ভেবো না। জীবনে আমি হাজার হাজার নারীকে ভোগ করেছি। আমার কথায় রাজি না হলে আমি জোর করে তোমাকে ভোগ করে ছাড়ব। হাজেরা চিন্তা করে বললেন, এই অধৈর্য হয়েছো কেন? তুমি যদি আমাকে বেগম রূপে বরণ করো সেটা হবে আমার সৌভাগ্য। সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাকে একটু সময় দাও বাদশাহ। সাধন খুশি হয়ে বলল, বেশ ভালো কথা, তুমি সুস্থ হলে আমাকে যে আদেশ দিবে আমি তাই পালন করব। এই বলে সাধন রাজ দরবারে চলে গেলেন। কিছুদিন পর বাদশাহ আবার এলো, বলল, কি হে সুন্দরী, তোমার মতামত এখনো কি ঠিক হয়নি? আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। হাজেরা বললেন, আমাকে আরো কিছু সময় দিতে হবে। সাধন বাদশাহ বলল, তুমি কি আমার সঙ্গে চালাকি করছো? ভুল করো না, তুমি আমার হাত হতে কিছুতেই রেহাই পাবে না। আর 3 দিন সময় দিচ্ছি, এরপর তুমি রাজি না হলে আমি জোর করে তোমাকে ভোগ করবই। সাধন বাদশাহ এই কথা বলে চলে গেলেন। হাজেরা আল্লাহ পাক দরবারে কেঁদে কেঁদে প্রার্থনা করলেন, হে দয়াময় প্রভু, আমার দেহ মন মান ইজ্জত তোমার হাতে সোপর্দ করলাম, তুমি আমাকে হেফাজত করো। 3 দিন পর বাদশাহ শরাব পান করে হাজেরার নিকট গিয়ে তাকে ধরার জন্য হাত বাড়ালো। হাজেরা আলাইহিস সালাম চিৎকার করে বলে উঠলেন, হে প্রভু, আমাকে রক্ষা করো। এই বলে কক্ষের এক কোণায় ঝাঁপিয়ে পড়লেন। অল্পর জন্য বাদশাহ তাকে ধরতে পারল না। এর মধ্যে বাদশাহ সাধনের 2 চোখের ভিতরে ভীষণ যন্ত্রণা শুরু হয়ে গেল। অল্প সময়ের মধ্যে সে অন্ধ হয়ে গেল। তার চিৎকার শুনে সবাই দরাদরি করে তার প্রধান বেগমের কক্ষে নিয়ে গেল। তারপর তার চোখ একেবারেই বন্ধ হয়ে গেল। প্রিয় দর্শক, দেখুন এই গল্প থেকে আমাদের অনেক শিক্ষণীয় রয়েছে। দেখুন, পাপিষ্ঠ বাদশাহ সাধন, তিনি একজন সৎ নারী। যে সৎ নারী, তাকে কোনোদিনও তিনি ভোগ করতে পারল না। এটা হচ্ছে আল্লাহ তাআলার মহান পরীক্ষা। যারা সৎ পথে চলে, আল্লাহ তাআলা তাদের উপর নিজেই জিম্মাদার নেয়। তো প্রিয় দর্শক, অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সকলকে ধন্যবাদ।